তো আমার প্রিয় ছাত্ররা, এসডি ফর স্টুডেন্টস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের মাইক্রোসফট অফিস 2010-এ যে মাইক্রোসফট এক্সেল আছে, সেই এক্সেল থেকে একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো তোমরা, তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। তো দেখো, আমরা যদি কোনো একটা লেখা কিছু টাইপ করি, সেটাকে কি করে ফরম্যাটিং করা যায়। তো ফরম্যাটিংটা কি করে করতে হয়, ধরো আমি একটা স্কুলের নাম লিখছি, আমরা ক্যাপস লকটা চেপে নিচ্ছি, চেপে নিয়ে লিখলাম হচ্ছে ASHOKE অশোক, NAGAR অশোকনগর, AV বিদ্যালয়, HS। তো এটা দেখতে পেয়েছো যে এটা আমি লিখেছি। আমার এখানে যে সেলগুলো আছে, এটা দেখো 4টে কলাম বা নিয়ে চলে গেছে। তো এটা চিন্তা করার কিছু নেই, পরবর্তীতে আমরা সেগুলোকে ফরম্যাটিং করে করতে হয় সেগুলোকে জানাবো। ধরো এখানে তুমি আবার অ্যাড্রেসও লিখতে পারো, যে 5/1 অশোকনগর, PS অশোকনগর বা পোস্ট অশোকনগর, পোস্ট অ্যান্ড PS অশোকনগর ডিস্ট্রিক্ট, নর্থ 24। ধরো তুমি একটা কিছু মার্কশিট টার্কশিট বানাতে চাইছো, তাই হেডিং করে দাও NARKSHW। ধরো মার্কশিটে এবার আমাকে টেবিল বানাতে হবে। টেবিলে আমাদের কি থাকবে, রোল নাম্বার, ROL নাম্বার, স্টুডেন্ট নেম STUDENT, স্টুডেন্ট নেম, তারপর ধরো স্টুডেন্ট নেম, ক্লাস, তারপর ধরো সাবজেক্ট পেপার 1, পেপার 1, তারপর ধরো পেপার 2, তারপর ধরো পেপার 3, তারপর ধরো টোটাল, তারপর ধরো গ্রেড বের করতে হবে, গ্রেড। তাহলে আমরা কিভাবে করতে পারবো, তো সেটাই আমরা দেখব। ধরো স্ট্যাটাস বের করতে পারি, STATUS, স্ট্যাটাস। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেগুলো রয়েছে তাতে রোল নাম্বার প্লেস ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট নেম অনেক জায়গা লাগবে। তাহলে আমি কি করব, সেটাকে একটু এইখানে বি আর সি এর মাঝে দেখো একটা দাগ আছে, এই দাগে এরকম 4 অ্যারো যখন হবে তখন ড্র্যাগ করে এটাকে সরিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, আমার জায়গাটা পেয়ে গেলাম। যদি আরো দরকার হয় আরো নিয়ে নেবো। পেপার 1, পেপার 2, মার্কস, টোটাল এগুলো অতটা দরকার হবে না, স্ট্যাটাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার ধরো আমি এটাকে বক্স করে নিচ্ছি, তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে
এবার আমি এটাকে একটা বক্স করে নিলাম। এখানে আমি আরোতে যাব, এই আরোতে গিয়ে আমরা হচ্ছে অল বর্ডার করে দেবো, আমাদের বক্স তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে এখানে সিলেক্ট করব, করে নিয়ে এটাকে সেন্টার করে দেবো আর বোল্ড করে দিলাম। তাহলে আমার লেখাগুলো একটু মোটা মোটা আসবে, দেখতে সুন্দর হবে। তো যদি চাই এটাকে কালার করতে, কালারও করে দিতে পারি। আমাদের এই এ কালার, এ লেখা যে টেক্সট বক্সটা আছে সেটাতে আমার টেক্সট কালার, এটা আমরা চুজ করে আমরা কালার অ্যাপ্লাই করে দিতে পারি। কালার অ্যাপ্লাই করে, এবার ধরো রোল নাম্বার 1 রোল নাম্বার, নেম ধরো আকাশ, আকাশ দাস, ক্লাস ধরো 10, ক্লাস 10-এ পড়েছে, ক্লাস 10। পেপার 1 ধরো পেয়েছে 71, 78, পেপার 2-তে পেয়েছে ধরো 89, পেপার 3-তে পেয়েছে ধরো 95। তাহলে টোটালটা কি করে বের করব? টোটালটা এখানে ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লিখে সাম লিখবো, SUM সাম, সাম দিয়ে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে আমরা এই পেপারের যেগুলো সেলগুলোকে এরকম টেনে ড্র্যাগ করে সিলেক্ট করে দেবো, দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করবো। এবার ধরো আমরা গ্রেড বের করব। গ্রেড কি করে বের করব? গ্রেড বের করার জন্য কন্ডিশনাল অ্যাপ্লাই করতে হবে। তো কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে কি করতে হয়? ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দিয়ে ফর্মুলা লিখতে হবে ইফ, ইফ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট, তারপরে এই যে টোটাল নাম্বার তার উপরে গ্রেড হবে, তো ব্র্যাকেট এই টোটাল নাম্বারের সেলটা সিলেক্ট করবে। ধরো এইটা যদি গ্রেটার দেন 3টে পেপার 300, তাহলে আমাদের এইটা আমরা করলাম যে এইটা লেস দেন 300 ইকুয়াল টু করলাম লেস দেন 300, দেন কমা 300, তাহলে এটা আমি করলাম, গ্রেটার দেন 280, যদি করি তাহলে আমি এটাকে গ্রেড দিয়ে দিলাম হচ্ছে ডবল কোটে ডবল, আচ্ছা আবার ধরো ইফ কমা দিয়ে আবার ইফ, ইফ ব্র্যাকেট ইউজ করলাম। এবার ওই G7 এবার লেস দেন তোমার ধরো 200, তাহলে আমি দিলাম হচ্ছে ধরো এ গ্রেড। এবার ধরো আবার যদি ইউজ করলাম ইফ ব্র্যাকেট, এবার ধরো আমি দিলাম G7 লেস দেন গ্রেটার দেন 150, তাহলে আমি এটাকে দিয়ে দিলাম বি গ্রেড। আর ধরো বাকিটার করে দিলাম হচ্ছে ফেল করে দিলাম, এলস পার্টে ফেল, একে বা গ্রেড করে দিলাম সি গ্রেড বেস্ট। এবার যে কটা ব্র্যাকেট ওপেন হয়েছে সে কটা ব্র্যাকেট আমাকে ক্লোজ করতে হবে। তাহলে আমাকে একটা ব্র্যাকেট ওপেন হয়েছে ফার্স্ট, তারপরে একটা ব্র্যাকেট ওপেন হয়েছে, তারপর একটা ব্র্যাকেট ওপেন হয়েছে,
তাহলে হয়ে গেল। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো এখানে যদি কিছু প্রবলেম হয় তাহলে ওকে করে দিলে তোমার এটা ঠিক হয়েছে। এখানে দুটো ব্র্যাকেটে একটা কোডটা বেশি পড়ে গেছে, একটা সিঙ্গেল কোড বেশি পড়ে গেছে, আর কিছু হয়নি, অসুবিধা নেই। স্ট্যাটাস, স্ট্যাটাসে আমরা করে দিলাম এটাকেও একটা কন্ডিশন অ্যাপ্লাই করি। ইফ এই স্ট্যাটাসটা, এটা যদি এই ফিগারটাই এটা আমরা করি যদি গ্রেটার দেন ইকুয়াল টু 150, তাহলে আমরা লিখে দিলাম যে এটা পাস, আর এলস পার্টে এটা করে দিলাম ফেল। বুঝতে পারছো কত সহজে আমরা এটাকে এন্ট্রি করে দিতে পারছি। তাহলে এবার দেখো, এবার আমি এটাকে জাস্ট কি করছি, ওই যেরকম এখানে অ্যারোটা আনলে এই ন্যারো অ্যারোটা আসবে, সেটা দিয়ে আমি এটা ড্র্যাগ করে দিলাম। তাহলে ফর্মুলাগুলো আমার অ্যাপ্লিকেবল হয়ে যাবে সমস্ত সেলে। এবার আমরা এখানে নাম্বার টু সিরিয়াল নাম্বার ধরো জয় ব্যানার্জি, এও ক্লাস 10-এর স্টুডেন্ট। পেপার 1-এ ধরো 45 পেয়েছে, পেপার 2-তে পেয়েছে ধরো 71 পেয়েছে, পেপার 3-তে পেয়েছে 62। তা দেখো সে 178 পেয়েছে, তার গ্রেডও চেঞ্জ হয়ে গেছে, বি গ্রেড হয়েছে, স্ট্যাটাস পাস। এবার ধরো নাম্বার 3, রোল নাম্বার 3 ধরো কল্যাণ, KALYN, কল্যাণ বোস, ধরো ক্লাস 10-এর স্টুডেন্ট। এ ধরো পেয়েছে 52 পেয়েছে, এটাই ধরো সে 41 পেয়েছে, এটাই ধরো সে পেয়েছে 32। দেখো সে 125 পেয়েছে, তাহলে সে গ্রেড সি হয়েছে, সে ফেল করেছে। তো এইভাবে আমাদের এন্ট্রি করলে অটোমেটিক আমরা এই গ্রেড এইগুলো আমরা পেতে থাকবো। এবার আমরা দেখি যে এই ফরম্যাটিংটা কি করে করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি এটা স্কুলের নাম আছে, তাহলে স্কুলের নেমটা আমরা এইটুকু আমাদের জায়গা আছে, তাহলে এইটুকু এটা সিলেক্ট করে নেব, নিয়ে এবার আমরা মার্জ অ্যান্ড সেন্টারে অ্যাপ্লাই করব। করলে দেখো একটা সেলে পরিণত হলো। এবার আমি এটাকে হেডিংটাকে একটু কালার করে বড় করে দিলাম, কালার করে দিলাম, কালার করে একটু বড় করে দিলাম, বোল্ড করলাম, বোল্ড, আর একটু বড় করে দিলাম, দেখতে ভালো লাগবে। এবার ধরো এটাকে অ্যাড্রেসটাও আমি মার্জ অ্যান্ড সেন্টার করলাম, করে এটাকেও একটা কালার করে দিলাম, আলাদা একটা কালার করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। মার্কশিট কথাটা, এটাও আমি মার্জ অ্যান্ড সেন্টার করলাম, করে এটাকে বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, আর হচ্ছে বড় সাইজ করে দিলাম, করে একটা কালার দিয়ে দিলাম। দেখো তো একটা সুন্দর একটা শেপ নিয়ে নিল। আচ্ছা, এবার তুমি এগুলোকে কালার করতে চাইলে এগুলোকেও কালার সেট করতে পারো, এগুলোকে কালার তুমি সেট করে দাও, একটা কালার দিয়ে দাও, আরো দেখতে একটা শোভা হবে। এবার এগুলোকে যদি তুমি চাও যে কালার করতে, এগুলো ব্যাক কালার করতে চাও, তাহলে ব্যাক কালার দিলেও তোমার খুব সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? এগুলো ব্যাক কালার তোমরা দিয়ে দিতে পারো, এটা যেরকম হ্যাঁ দিতে পারো। তো বুঝে গেছো যে একটা সুন্দরভাবে একটা যদি আমরা এক্সেলে ফরম্যাট করতে চাই এবং তার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিভাবে একটা ট্যাবুলেশন শিট বা মার্কশিট বানাতে পারি, সেটা খুব সহজেই শুধুমাত্র আমাদের এই রোল নাম্বার দিলে, নাম দিলে, ভালো জয়ন্ত দাস,
ক্লাস 10 মার্কস দিলে 56 পেয়েছে, কত কি পেয়েছে সেটা দিতে হবে। 78 পেয়েছে, আমরা 92 পেয়েছে। অটোমেটিক তোমার হচ্ছে এটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারছি। বুঝেছো? আজকে আমরা এইটুকুই জানালাম। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আসব এক্সেলের ব্যাপারে। এক্সেল আমরা ধীরে ধীরে শিখতে থাকব। এক্সেল শিখলে আমাদের ভবিষ্যতে কম্পিউটার নিয়ে কাজ করতে গেলে খুব সহজ হয়ে যাবে এবং অনেক এক্সেলে ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে আমাদের রিয়েল লাইফ প্রোগ্রামগুলোকে আমরা সহজে সমাধান করতে পারব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ছাত্ররা, তোমরা ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের কাছে আমি আশা রাখি। ধন্যবাদ।